আজকের বিষয় হচ্ছে যেটা তোমার পার্টনার আজ তোমাকে নিয়ে কি ভাবলো সেটা দেখব, দেখে পরপর স্টেপ বাই স্টেপ আসবো। তাহলে বলবো এটা কিন্তু পার্সোনাল কারো রিডিং নয়। যার সাথে যতটা রেজোনেট করবে সে নেবে, যার সাথে 100% করবে 100% নেবে, যার সাথে 50 করবে নেবে, যার সাথে 40% করবে সে তাই নেবে। ঠিক আছে, চলো এবার বলবো যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা কি করবে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে রেখে দেবে। তাহলে কি হবে, তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে যাবে। তোমার সাথে যদি আমার এনার্জিটা কানেক্ট হয় তাহলে রিডিংটাও আমাদের 100% হবে। তুমি এখান থেকে অনেক কিছু জেনে নিতে পারবে। আর যদি তোমার পার্সোনাল রিডিংয়ে নেওয়ার ইচ্ছা থাকে আমার কাছ থেকে, তাহলে তোমরা পার্সোনাল রিডিং নিতে পারবে। যদি আমার কাছে তোমরা মানে অকাল সায়েন্স নিয়ে কিছু শিখতে চাইছো সেটাও বলবে। শিক্ষান্তে তোমাদের সার্টিফিকেটের ব্যবস্থা, কোনো প্রতিকার করবে তারও সব ব্যবস্থা আছে। তার জন্য কোথায় তোমরা হোয়াটসঅ্যাপ করবে 8336029137। কেউ কিন্তু এই নাম্বারে ফোন করবে না, অপ্রয়োজনে হোয়াটসঅ্যাপ করবে না, প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, চলো এবার বলবো যে আজ সকালবেলায় তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবলো। ডিভাইন বলো আজকে সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার আমার ভিউয়ার্সদের নিয়ে কী ভাবলো। এই হচ্ছে তোমার 3টে কার্ড নিয়েছি, তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবলো। এইবার দেখব তুমি কি ভাবলে। আচ্ছা, তাহলে বটম অফ দ্য ডেকটা প্রথম তোমার পার্টনারের, দ্বিতীয় তোমার, প্রথম তোমার পার্টনারের, দ্বিতীয় তোমার। আচ্ছা এবার চলো দেখো তোমার পার্টনার কি ভাবলো। তোমার পার্টনার ভাবলো, দেখো থার্ড পার্টি আছে, সেখানে গ্রহণ লাগিয়ে দিয়েছে, কাঁকড়া বিছির মতো বিষ ঠেলে দিয়েছে তোমাদের দুজনার মাঝখান দিয়ে। এইবার সেইটা কিন্তু সে মনে মনে একটা ভাবছে। আর সে ভাবছে যে তোমার সাথে কি করে ভালোবাসার জায়গাটা আরও স্ট্রং করা যায়। দেখো সে কোনো একটা মানে কি বলবো বাড়ি ছেড়ে অনেক দূরে কোনো একটা জায়গায় কার্মিক বন্ধনে কিন্তু আটকে আছে। তোমাদের যে রিলেশনটা এটা হচ্ছে অনেকের কিন্তু কার্মিক রিলেশন একটা চলছে, কার্মিক বন্ধনে কিন্তু সে একটা আটকে আছে। সে কিন্তু ঈশ্বরের কাছে দেখো প্রচণ্ড পরিমাণে প্রার্থনা জানাচ্ছে। এবার এটা গেল তোমার পার্টনারের বিষয়। এবার তুমি কি ভাবলে, দেখো তুমি তোমার পার্টনারের কাছ থেকে আজও জাস্টিস চাইছো, ভাবছো যে সম্পর্কটা যদি ভালো জায়গায় চলে যায় ভালো হয়। কিন্তু তোমাকে কেন কোনো মহিলা দুজন চিটিংবাজি করেছে, তুমি দূরে কোথাও চলে যেতে চাইছো, ব্যালেন্স করতে চাইছো। আর তুমি চাইছো যে কোনো একটা সার্কেল এন্ড করে নতুনের দিকে যেতে। একটা দেখো এখানে দুটো ওয়ান্স আছে, একটা ওয়ান্স দিয়ে তুমি খারাপ জিনিসগুলোকে পিছনে ফেলে রেখে আর একটা ওয়ান্স দিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যেতে চাইছো, এটা তুমি চাইছো। এইবার আমি দেখব যে আমার যারা ভিউয়ার্স আছে তারা অনেকেই তোমরা অনেক রকম সম্পত্তি কিনতে চাইছো, তো সেটা তোমাদের হবে কিনা আমি একটু দেখে নিই। ডিভাইন বলো সেটা কতটা সুইটেবল হবে, কতটা তোমরা আর্নিং করতে পারবে। অনেকেই ধরো তোমরা ফ্ল্যাট কিনতে চাইছো বা সেই ফ্ল্যাট কিনে সেই ফ্ল্যাটটাকে হয়তো ভাড়া দিতে চাইছো, দোকান কিনে সেই দোকান হয়তো ভাড়া দিতে চাইছো, যে সেটা কতটা পসিবল হবে আমি দেখে নিই। তা ডিভাইন বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তারা অনেক রকম তাদের দোকান বা বাড়ি বা ফ্ল্যাট এইসব কিনতে চাইছে, তারা কি সেটা ভাড়া দিতে পারবে ঠিক মতো, কিনে ভাড়া দিতে পারবে। ডিভাইন বলো
তারা কি কিনে সেটাকে ভাড়া দিতে পারবে? ডিভাইন বলো আমার ভিউয়ার্সরা কিনে সেটাকে কি ভাড়া দিতে পারবে? ডিভাইন বলো আমার ভিউয়ার্সরা কি কিনে সেটাকে ভাড়া দিতে পারবে? আচ্ছা, এখানে দেখো আমি আগে বটম অফ দ্য ডেকটা দেখে নিই। বটম অফ দ্য ডেক থেকে করি। অবশ্যই তোমরা ভাড়া দিতে পারবে। দেখো ভাড়া দিতে অবশ্যই পারবে। এখানে তোমাদের কিন্তু থার্ড পার্টি প্রবলেম আছে। আচ্ছা, এইটা দেখো ব্যবসার কার্ড এসেছে। যে কোনো সম্পত্তি তোমরা কিনবে। তোমরা ইমোশনাল মানুষ, কিন্তু এই কাপটার থেকে ভালো মন্দ দুটো দিক, যে কোনো দিকই আসতে পারে। তো দেখো তোমরা অবশ্যই এটা ভাড়া দিয়ে তোমরা মানে পার্টি টাইম, কোয়ালিটি টাইম কাটাতে পারবে। মাঝে মাঝে উদাস নিরাশ হয়ে যায়, ভাববে বোধহয় আর ভাড়া হবে না, কিন্তু অবশ্যই হবে। সূর্য উঠবে তোমাদের। দেখো কোনো বড় একটা স্টেপ তোমাদের নিতে হবে। সেই বড় স্টেপ নিলে যে সম্পত্তি কিনবে তার থেকে তোমরা আর্নিং করতে পারবে, বা সে ভালোভাবে কিনে, কিন্তু টাকা পয়সা কোথাও গিয়ে স্টাক হয়ে যাবে। মনে হবে টাকা পয়সাটা থাকলে ভালো হতো, আটকে যাবে, কিন্তু না, তোমরা অবশ্যই পারবে। দেখো অবশ্যই সূর্য উঠবে, অবশ্যই সেখান থেকে হ্যাপি হবে, তোমাদের ভিক্টরি আছে। দেখো জীবনে ঈশ্বরের আশীর্বাদ থাকবে এর পিছনে। দেখো এইবার দেখো যে এখানে মোটামুটি করে তোমরা 6 মাসের মধ্যে করতে পারবে। আর এটাকে আমি বলবো যে অনেক সময় তোমাদের হওয়া কাজ আটকে যায়, সেরকম সামান্য একটু প্রবলেম আসলেও 6 মাসের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের আর্নিং করতে পারবে। ঠিক আছে, চলো বন্ধু, এইবার আমি একটু দেখে নেব তোমাদের জীবনে কারো জীবনে কি মানে সুখ্যাতি হয় না? তোমরা কোনো একটা ধরো কোনো ভালো অ্যাচিভমেন্ট করলে, বা কোনো কিছু তোমরা অনেকেই আছো ক্রিয়েটিভ দিকে রয়েছো, খেলা বলো, গানের জগতে বলো, কোনো মানে অভিনয় জগতে আছো, সেখান থেকে কি জীবনে সুখ্যাতি পেতে চলেছো? ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তারা জীবনে যে মানে লাইনে আছে সেখান থেকে কি কোনো সুখ্যাতি পেতে চলেছে? ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তারা কি কোনো সুখ্যাতি পেতে চলেছে? ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তারা কি তাদের জীবনে কোনো ভালো দিক থেকে কি কোনো জীবনে সুখ্যাতি পেতে চলেছে? ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তারা কি তাদের কাজের মধ্যে দিয়ে সুখ্যাতি কি পেতে চলেছে? ডিভাইন বলো। আচ্ছা, তাহলে বটম অফ দ্য ডেক তোমাদের কি বলছে সেটা একটু দেখে নেওয়া যাক। কি বলছে বটম অফ দ্য ডেক? দেখো সুখ্যাতি পাবে সেটা তো ঠিকই কথা, তার এই মুহূর্তে তোমাদের দেখো মূল পজিশনটা ভালো নয়, চন্দ্রের অবস্থাটা ভালো নয়। এবার তোমাদের জীবনে সব কিছু দিক থেকে গ্রোথ আছে, চন্দ্র তোমাদেরকে সেই গ্রোথটাকে আটকে দিচ্ছে, চন্দ্র মনে কারক। আচ্ছা, সুখ্যাতি পাওয়ার আগে লড়াই ঝগড়া কিন্তু অনেকটা হবে, যেখানে যেভাবেই কাজ করছো না কেন
তোমাদের মধ্যে একটা লড়াই ঝগড়া একটা হবে। দেখো মনে কোনো হাসি থাকবে না, বডি ল্যাঙ্গুয়েজেও কোনো কিন্তু আনন্দ পাবে না, ঠিক আছে। দেখো কোথাও গিয়ে তোমরা কোনো বন্ধনে আটকে যাবে। টাকা পয়সা কিন্তু অবশ্যই থাকবে, তোমাদের মধ্যে ওয়েল পার্সোনালিটি থাকবে, যা সমস্যা থাকবে সমাধান অবশ্যই করতে পারবে। যারা এখানে যারা ল নিয়ে পড়ছো, যারা বিজনেস করছো, যারা কমার্স নিয়ে মানে ভাবছো যে কিছু কাজ করবে, তারা কিন্তু অবশ্যই সেই দিক থেকে একটা জাস্টিস পেতে চলেছ, অবশ্যই পাবে। সেখানে তোমাদের কি হবে না, এখানে কোথাও গিয়ে তোমরা একটা চাবি কাঠি দিয়েছো, কেউ কোনো কিছুর জন্য ঢিল বেঁধেছো, কোথাও কেউ কোনো কিছু সম্পর্কে চাবি দিয়েছো, কোনো মন্দিরের চাবি দিয়েছো, তালা দিয়েছো, সেখান থেকে তোমাদের কিন্তু বন্ধুরা এটা একটু খুলতে হবে, তাহলে কিন্তু গিয়ে কিন্তু তোমাদের দিকটা ভালো হবে। দেখো অনেকেরই দেখা যাচ্ছে কিন্তু টাকা পয়সার একটা উন্নতি আছে, আবার অনেকে দেখা যাচ্ছে যারা পড়াশুনো করছো সেই দিক থেকে বন্ধু তোমাদের মান সম্মান পেতে চলেছো। তোমরা সরকারি টাকা পয়সায় অনেকে কিন্তু পড়তে চলেছো, 100% মিলিয়ে নাও, তোমরা পড়তে চলেছো। যারা পড়াশুনো করছো তারা সরকারি টাকা পয়সায় কিন্তু তোমরা অনেকেই আছো, পড়তে চলেছো। তোমরা ঈশ্বর বিশ্বাসী একটা মানুষ, আর অনেকেই আছো যারা ভিতরের মানে কি বলবো গোপনীয়তাটাকে কিন্তু বাইরে আনো না। অনেকের মধ্যে ডেভিল এনার্জি কাজ করে, তবুও তোমরা কি করছো, তোমাদের সঙ্গী পার্টনারকে ছাড়ছো না। তোমাদের সুখ্যাতি অবশ্যই হবে, টাকা পয়সা আসবে তোমাদের জীবনে। যারা ল নিয়ে পড়াশোনা করছো, যা ব্যবসা করছো, কমার্স নিয়ে পড়াশোনা করে লয়ের কিছু কাজ কারবার করবে, তাদের জীবনে ভালো অবশ্যই অবশ্যই কিন্তু আসতে চলেছে বন্ধু। আচ্ছা চলো এবার একটুখানি দেখা যাক কি করা যায়, দেখি। আচ্ছা অনেকের দেখছি মানে আমাকে এটা মানে একজন হোয়াটসঅ্যাপ করেছিল, করে সে বলছে যে তার বাড়িতে অনেক রকম পাখির বাসা হচ্ছে, তার বাড়িতে পিঁপড়েতে ভর্তি হয়ে যাচ্ছে। এটা দিদি কি? আচ্ছা আমি দেখে নেব যে কারো বাড়িতে তোমার পাখির বাসা বা এই যে মানে ইয়ে হচ্ছে কালো সুরসুরি পিঁপড়েগুলো হয়, সেগুলো হচ্ছে এর থেকে তোমাদের কি ইঙ্গিত দিচ্ছে ডিভাইন বলো। যে আর যারা ভিউয়ার্স আছে তাদের অনেকের বাড়িতে পাখির বাসা হচ্ছে, এবার সুরসুরি পিঁপড়ে এখানে রয়েছে, এগুলোতে তাদের কি, আমার ভিউয়ার্সদের কি কোনো ভালো লক্ষণ আসছে ডিভাইন বলো। আমার ভিউয়ার্সদের অনেকের বাড়িতে দেখা যাচ্ছে সুরসুরি পিঁপড়ে ভর্তি হয়ে যাচ্ছে, পাখির বাসা হচ্ছে, সেখান থেকে কি কোনো ভালো লক্ষণ দেখা দিচ্ছে ডিভাইন বলো, তুমি তাড়াতাড়ি বলো ডিভাইন, সেখান থেকে কি তুমি ডিভাইন কি বলছে। দেখো আমাদের প্রকৃতি তো অনেক কিছু সিম্বল দেয়, তাই প্রকৃতির মধ্যে বটম অফ দ্য ডেক থেকে যাচ্ছি। 6 মাসের মধ্যে তোমাদের জীবনে কিছু পরিবর্তন অবশ্যই অবশ্যই আসে। এখানে দেখো তোমরা 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছো, 12টা রাশির গুণগুলো তোমার মধ্যে আসবে সেখানে দেখো। আর ভালোবাসা তোমাদের মধ্যে আসবে, তোমাদের মানে কেউ যদি তোমরা কি বলবো মানে
মানে হাসি খুশি জীবন আসবে, তোমাদের জীবনে গ্রোথ আসবে, সব কিছু কিন্তু তোমাদের মধ্যে আসতে চলেছে। এইগুলো ইঙ্গিত। তোমাদের মধ্যে ওয়েল পার্সোনালিটি আছে, সেই সমস্যাগুলো এগুলো কিন্তু তোমাদের মানে প্রকৃতি তোমাদের ইঙ্গিত দিচ্ছে যে তোমাদের কিছু মানে জিনিস তোমাদের আসছে। দেখো এখানে তোমাদের দেখাচ্ছে যে তোমরা হচ্ছে ইমোশনাল মানুষ, মানে যেমন মানে তোমরা জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, সেরকম তোমরা তোমাদের সঙ্গীকে ছাড়া, বন্ধুকে ছাড়া বাঁচতে পারছো না, এরকম একটা কিছু শুভ কিছু একটা ইঙ্গিত দিচ্ছে। মাঝে মাঝে তোমাদের ডিসিশন পাওয়ার হারিয়ে যাচ্ছে, কখন কি করবে কিন্তু সেটা বুঝে উঠতে পারছো না। 8 মাসের মধ্যে কারো সাথে তোমার ক্লিয়ার কমিউনিকেশন হতে পারে। যারা ক্রিয়েটিভ দিকে রয়েছে তাদের ক্রিয়েটিভ দিক থেকে প্রচণ্ড পরিমাণে উন্নতি হবে। তোমাদের জীবনে টাকা পয়সা, বাড়ি গাড়ি, হাইলি এডুকেটেড হবে, তোমাদের সব দিক থেকে তোমাদের জীবনে উন্নতি আসছে। ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবে, ট্যুর ট্রাভেলসের ব্যবসা করতে পারবে। কেউ যদি বড় বড় ট্রাকের মালিক হতে চাও সেসব কিন্তু হতে পারবে। জীবনে দেখো সাকসেস আছে, কিন্তু মাঝে মাঝে তোমরা কিন্তু একটু ডিপ্রেশন, অনেকে বুধের প্রবলেম রয়েছে, সেটাকে অবশ্যই বন্ধু ব্যবসা করতে গেলে কাটাতে হবে। সেখান থেকে অনেকে ডিপ্রেশনে চলে যাবে, কিন্তু তোমাদের মান সম্মান একটা পাবে, ব্যালেন্স করতে হবে। তোমাদের মধ্যে নেচারের গুণগুলো যেগুলো আছে সেইগুলো সব কিন্তু রয়েছে। তোমাদের লিডারশিপ কোয়ালিটি আছে, কথা বলার দক্ষতা বেড়ে গেছে তোমাদের মধ্যে। আর কি চাই, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব দিক থেকে আসবে। যে বন্ধু আমাকে বলেছিলে তার বাড়িতে এরকম পাখির বাসা হচ্ছে, তার বাড়িতে এরকম সুরসুরি পিঁপড়ে আসছে, সব কিছু নাকি ইঙ্গিত দিচ্ছে, সে খারাপ না ভালো এগুলো সে জানতে চেয়েছিল। বন্ধু তুমি এই ভিডিওটা তুমি দেখে নিও, তাহলে যাদের সাথে সাথে মিলবে তারা অবশ্যই দেখো। তাহলে আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হয়ে যাবে।